এই আংটিটা কি তোমার ছেলের? হ্যাঁ স্যার। সাধারণত হিংস্র ছেলেরা জঙ্গলে ঘুরে বেড়ায়, তোর ছেলে দেখছি শহরে ঘুরে বেড়াচ্ছে। তাই দেখতে এসছি তোর ছেলে কত বড় চালাক। কি করেছে ও? কি করেছে জিজ্ঞাসা করছো? ইন্টারভিউ অফিসারকে মেরেছে। শুধু তাই নয়, সরকারি অফিসে গিয়ে ভাঙচুর করেছে। কি তোমার ছেলে নিজেকে অনেক বড় গুন্ডা মনে করে, নাকি ও ভাবছে আমরা চুরি পরে বসে আছি? কি হয়েছে মা? তোমারই নাম রণবীর? হ্যাঁ স্যার। কিরে, তোর এত বড় সাহস, তুই গভর্নমেন্ট অফিসারের গায়ে হাত তুলেছিস? আমি তোকে এই জায়গাতেই এনকাউন্টার করে দেবো, রাস্কেল। স্যার স্যার, ও মানসিকভাবে একটু কমজোরি, ছোট বড় জ্ঞান নেই, যা খুশি বলে দেয়। প্লিজ ওকে মাফ করে দিন স্যার, প্লিজ। কিরে, সত্যিই কি তোর মাথা খারাপ? আমি সত্যি কথা বলছি স্যার, সত্যি স্যার। আমি ওকে খুব তাড়াতাড়ি মেন্টাল হসপিটালে নিয়ে যাব, ওর চিকিৎসা করাবো স্যার। এবারের মতো ওকে ছেড়ে দিন স্যার। আপনিও চিকিৎসা করাবেন না পাগল কুত্তার মতো রাস্তায় ছুঁড়ে ফেলে দেবেন, সেটা আপনি জানেন। এরপর যদি এরকম কাজ করে তাহলে ওকে সোজা উপরে পাঠিয়ে দেবো। তখন আর কোথাও চাকরি খুঁজতে যেতে হবে না। এই আমি ওকে লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, মাইন্ড ইট। তোর এই কুকর্মের জন্য তোর বাবা নিজের জীবন দিয়ে দিয়েছে। তোর জেদের জন্য, তোর জীবন বাঁচানোর জন্য নিজের জীবন দিয়েছেন। নে পড়। ঠিক তাই, তোমাকে বোঝাবার জন্য আমি আমার শেষ রাস্তা বেছে নিলাম। আমি ঠিক করেছি আমি নিজের জীবন দিয়ে দেব, তাতে যদি তুমি একটু শুধরে যাও। এটা যাতে আত্মহত্যা না মনে হয়, তাই এটাকে আমি অ্যাক্সিডেন্টের রূপ দিলাম। আমার মৃত্যুর পর তুমি আমার চাকরিটা পেয়ে যাবে। তুমি তোমার নিজের আর তোমার মায়ের খেয়াল রাখো, এই আশা রইল। অনেক বড় খেসারত দিয়ে গেল বাবা। মানুষকে কথা দিয়ে আর জন্তুকে লাঠি দিয়ে শেখাতে হয়। আমাকে শেখানোর জন্য উনি মৃত্যুবরণ করলেন, কিন্তু ওনার সাথে সাথে আমিও তো মরে গেলাম। আমাকে শেখানোর জন্য উনি মারতে পারতেন, বকতে পারতেন, কিন্তু বেঁচে তো থাকতেন। কিন্তু তোমার স্বামীর এই শহর নিয়ে কোনো চিন্তা ছিল না মা। তার তো শুধু তার পরিবারের চিন্তা, তার বউয়ের চিন্তা, তার বাচ্চার চিন্তা ছিল। তাই এত বড় জীবনদান দিয়ে দিলেন তিনি। হ্যাটস অফ, হ্যাটস অফ। ঠিক আছে মা, তার দেখানো পথে চলতে আজ থেকে আমি শুধু আমার জন্য চিন্তা করব, আমার পরিবারের জন্য চিন্তা করব।